বরকাত। আমরা এখন রয়েছি আলীকদম বান্দরবান আলীর গুহাতে। আমরা ইনশাল্লাহ প্রবেশ করবো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সকল ভ্রমণ গাইডলাইন হিসেবে দেখানোর চেষ্টা করবো। তো চলে আলীর সুড়ং অভিযান। আলীকদম মানসপাড়া দিয়ে চচ্চপানি দিয়ে এনো খাল পার হলে পেয়ে যাবেন আলীর পাহাড়। কখনো উপরে উঠতে হবে বা আবার নিচে নামতে হবে, মাঝে বাঁশের সেতু দিয়ে পার হলেই আলীর সুড়ং পথ। দুই পাশে রয়েছে পাহাড়, পাহাড়ের গায়ে যেন শিল্পকারদের জন্য ক্যানভাস, তা থেকে চুয়ে পড়েছে হিম ঠান্ডা পানি। পুরো পরিবেশটাই সবুজে মোড়ানো। অনেক উপর থেকে পাহাড়ের পাক কখনো আসছে সূর্যের কিরণ, আলো কাছাটা ঠিক যেন আলো আঁধারের খেলা। বান্দরবান আলীকদম উপজেলার সদর থেকে প্রায় 3 কিলো পূর্ব দক্ষিণ অবস্থিত আলীর পাহাড়। এই আলীর পাহাড়ে রয়েছে 3টি আলীর সুড়ং। স্থানীয়দের নিকট আলীর সুড়ং আলীর গুহা বলে পরিচিত। জিরি থেকে 150 ফিট অবস্থিত এইটি। খাল পেরিয়ে 2 পাহাড়ের টপকে মাঝখানে জিরিপথ দিয়ে আলীর সুড়ং পর্যন্ত যেতে হবে। আলীর সুড়ং যাওয়ার উপায়: ঢাকা থেকে প্রতিদিন সকাল 7টায় হানিফ শ্যামলী আলীকদমের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া পড়বে 850 টাকা। আবার চাইলে নতুন ব্রিজ থেকে লোকাল বাসে করে চকরিয়া পর্যন্ত আসতে পারেন, ভাড়া জনপ্রতি 150 টাকা। তারপর চাঁদের গাড়ি করে চলে আসতে পারেন আলীর কদম উপজেলা, ভাড়া পড়বে জনপ্রতি 110 টাকা। মোটামুটি আমরা অনেক গুহায় চলে এসেছি। এটা হচ্ছে প্রথম স্তর আলীর গুহা, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। আপনাদেরকে আমি শেয়ার করতেছি সব কিছু তথ্য আমি দেবো ইনশাআল্লাহ আমার ভ্রমণ গাইডলাইনে। তো চলেন, আমরা ট্যুর মধ্যে আমরা যাচ্ছি, প্রথম স্তরে যাচ্ছি না, ট্যুরটা দেখি। চলেন। অনেক রিক্স, অনেক মানে যাদের সাহস আছে তারাই আসলে বেটার, যাদের ভয় এটা হলো দেখতেছেন কি রিক্স নিয়ে উঠেছি। এখন গুহাতে ঢুকবো, চলেন। দেখতেছেন সব পর্যটক, এখন গুহাতে ঢুকবো। হ্যাঁ, আমি গুহাতে প্রবেশ করবো, আপনাদের শেয়ার করবো। দেখছেন গুহাতে ঢুকতেছে এক ভাই, এই হলো গুহা। এখন আমরা ঢুকবো। আল্লাহু আকবার। দেখছেন 17 বছর, জানি না কত বছর, এগুলা হিসাব নাই।
আমরা। অদ্ভুত, ভয়ঙ্কর লাগতেছে। ভাইরাল রয়েছে আমাদের মাঝে। চলেন ভাইয়া, এই যে আমার ভাইয়েরা আছে, আমরা কিন্তু গুহার ভিতরে চলে আসছি। গুহার ভিতরে পুরো অন্ধকার, হ্যাঁ অনেক কষ্ট করে ঢুকতে হয়েছে আমাদের। জি জি, হ্যাঁ মোটামুটি দেখতেছেন পর্যটক ভাইয়েরা বলতেছে হ্যাঁ এটা আর কি যারা কষ্ট মনে করবে রিস্ক নিতে হবে। যাদের অ্যাডভেঞ্চার দরকার জি জি, তারা আসলে ভালো হবে। হ্যাঁ রিয়েল অ্যাডভেঞ্চার, হ্যাঁ which is real adventure। দেখছেন আপনারা ভাইরা যারা বলতেছে অ্যাডভেঞ্চার প্রেমী তারা সবাই আসতে পারেন, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন। অনেক সুন্দর এটা, অনেক সুন্দর, গুহাটা অনেক সুন্দর। জি জি, এটা আল্লাহর শুকরিয়া, আমরা যেরকম একটা জিনিস দেখতে পাচ্ছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। জি জি, জি ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ মোটর দেখছেন সব পর্যটক উপভোগ করছে, আনন্দ উপভোগ করছে। আসলে এই গুহাটা ইতিহাসের পাতায় এটার নামকরণ করা হয়েছে আলীকদম বান্দরবনে। আপনি দেখতে পাচ্ছেন, মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। মানে এটা যারা সাহস মনোবল আছে তারাই আসবেন এখানে, সাহস না না আসায় বেটার। হ্যাঁ, যাদের ভয়ভীতি এগুলা দেখতে ভয় পান তারা না আসায় বেটার। তেলে পরিস্থিতি চলো দেখতে থাকেন। আলীর সুড়ং পুরোটাই ভুতুড়ে, গাটা যেন শির হয়ে উঠেছে। স্থানীয়দের বাসায় আলীর গুহাটা একটি রহস্য ঘটনার মধ্যে সম্পর্কিত। একতা একজন কাঠুরে কাঠ কেটে বিশ্রাম নিচ্ছে। সেই সময় একজন বড় চুল দাড়িওয়ালা তার দিকে ছুটে আসতে দেখে ভয় পেয়ে কাঠুরির মারতে গেলে তখন তার দুঃখের কথা বলে কাঠুরির সাথে। সে বলে, আমি একসময় এখানে কাঠ কাটতাম। একদিন দল থেকে পৃথক হলে এক রূপসী নারী তাকে ঝাপটে ধরে একটি গুহার ভিতরে টেনে নিয়ে যায় এবং তাকে আটকে রাখে। নারীর শক্তি এত বেশি ছিল সে চিৎকার করতে পারছিল না। গুহার ভিতর বন্দি অবস্থায় কাঠুরির দিন পার হতে লাগে। একদিন চুপি চুপি দেখতে পায় সুন্দরীর নারীর আসল রূপ, বিশাল দেহে কুৎসি চেহারার পেতনি। গুহায় ঢুকে সে এক রূপসী নারীর চেহারা ধরে আসতো। কাঠুরিকে ফল, মাছ, মাংস খেতে দিত, আর সে বাহিরে যাওয়ার সময় বড় পাথর দিয়ে গুহার মুখ ডেকে যেত। এইভাবে চলতে চলতে তাদের একটি বাচ্চা হয়। তখন সে মনে করে কাঠুরির সাথে তার প্রেম হয়ে গিয়েছে। কাঠুরিও তার সাথে প্রেম করার অভিনয় করে। একদিন পেতনি গুহার মুখ বন্ধ না করে চলে যায়। এই সুযোগে কাঠুরি গুহা থেকে পালিয়ে যায়। বাইরে রয়েছে, সবাই এনজয় করতেছে। মূল একটা ঘর, মূল এটা এখানে মূল, এখানে শেষ, এখন চলে যাব। আল্লাহু আকবার, অনেক রিক্স। চলেন প্রথম স্তরটা দেখি আপনাদেরকে দেখাই। আমাদের দ্বিতীয় স্পট দেখা শেষ, এখন চলে যাব চলেন। দ্বিতীয় গুহাটা আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম গুহা হাতের ডানে আর দ্বিতীয় গুহা হাতের বামে। প্রথম গুহাটা রিক্স, তাই অ্যাডভেঞ্চারদের জন্য না যাওয়া এটাই বেটার। আর বাকি গুহাগুলো আপনারা ঘুরেও দেখতে পারেন। আজ এতটুকু। হ্যাঁ, আলীর গুহা মোটামুটি প্রথম স্পট আমরা যেতে পারি না, ওই একই গুহাগুলো একই, এই জন্য যাওয়া হয় না। আর প্রথমটা রিক্স মনে হয়, এই জন্য গাইড বলতেছে রিক্স, না যাওয়াটা বেটার। আর দ্বিতীয়টা আপনাদেরকে আমি দেখিয়েছি, এখন চলে যাচ্ছি। এই রিক্স, চলেন যেতে যেতে ভিউটা দেখাই।
তো আজ এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আলীর গুহা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এই হলো পরিস্থিতি। তো ঠিক আছে, আমরা এখন যাচ্ছি চলে, পরে স্পট দেখাবো ইনশাআল্লাহ। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। তো চলে যাচ্ছি, সবাই ভালো থাকেন। একটা জরুরি এলান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা আলীর গুহা থেকে বাইর হবেন, হঠাৎ অনেক কাদা বা পানি, নোংরা পানিগুলো আপনার গায়ে শরীরে লাগবে, তখন আপনি কী করবেন, এখানে এসে মোটামুটি পাহাড়ি একটা পানিগুলো দিয়ে আপনি কেউ পরিষ্কার করতে পারেন। আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা যে স্পটে এসেছি এখন, বান্দরবান মায়ার লেক। স্পটের নাম হচ্ছে মায়ার লেক। মোটামুটি ওটা হচ্ছে মেন রোড। ওখানে আমরা আমাদের গাড়ি পার্কিং করে আমরা এখন লেকটা উপভোগ করছি। চারপাশে আর আপনার পাহাড় আর পাহাড়, হ্যাঁ পাহাড় সব আছে, সুন্দর মনমুগ্ধকর। সেখানে আবার ক্যাম্পিংও করে, দেখেন অসাম। মোটামুটি একটা ভিউ এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন। সকাল হলে এগুলোতে আবার মেঘ থাকে, মেঘে ভরপুর থাকে, মেঘে পাহাড়ে ঘুমিয়ে পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এত উঁচু উঁচু পাহাড়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। দেখছেন? তো ঠিক আছে, এতটুকু বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে রাখবেন, পাশের বেল চালু করে রাখবেন নতুন ভিডিও পেতে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।